হ্যালো বন্ধুরা, আজকে আমরা মাছ আঁকবো। দেখো, প্রথমে মাছের ঠোঁটটা দিয়ে নিচ্ছি, পেন্সিল দিয়ে আঁকছি। দেখো, মাছের বডিটা করে নিচ্ছি। পেন্সিল দিয়ে আঁকার সুবিধা তো তোমরা জানোই, ইরেজ করা যায়, সেজন্যই যেন ইরেজ করে ভুল হলে সেটা ঠিক করা যায়। এবার মাছের লেজটা দিয়ে দিচ্ছি। দেখো, এটা একটু ভিয়ের মতো। এই হয়ে গেল আমাদের মাছের লেজ। এবার মাছের পাখনাটা দিলাম, চোখ দিয়ে দিলাম। চোখটাও রাউন্ড হবে, চোখটা একটু বড় হবে। হয়ে গেল। বা নিচের পাখনায় যে ইরেজ করে নিলাম, এখানে দাগ দিব। দেখো, একটু ঢেউ ফেলানো, তারপর কিছু দাগ। এই হয়ে গেল। মাছের চিকন চিকন পাখনায় দাগ থাকে, সেগুলোই আমরা দিয়ে নিলাম। দেখো, এরপরে লেজে দাগ দিচ্ছে। এই হয়ে গেল। পরে আমরা হাইলাইট করব কালো পেন দিয়ে, আর কি কালো মার্কার দিয়ে। দেখো, এই ঠোঁটটা করে নিলাম। দেখো ঠোঁটটা কেমন, ঠিক যেমন করছে ঠিক সেরকম করে করবে। হয়ে গেল আমাদের। এই তো, এবার পাখনায় দিচ্ছি। দেখো, পাখনা কালো, হ্যাঁ, এই যে চিকন চিকন দাগগুলো। এবার নিচের পার্টটা করছি। দেখো, এখানকার পাখনাটা কি করে পড়ছে। দেখো, এই ঢেউ 1 2 3 4টা দাগ দিলাম। চোখটা করলাম, চোখটা একটু বড় হবে, একটু সাদা অংশ থাকবে আর কালো। দেখো, এবার লেজটা দেখো, লেজটা একটু ঢেউ ভিয়ের মতো হচ্ছে। এখানে একটু ফুলের পাপড়ি বলা যেতে পারে। চিকন চিকন দাগগুলো, এই 3টা দাগ, এই পাশেও 3টা দাগ দিয়ে নিলাম। দেখ, আবার পেন্সিল দিয়ে করে নিচ্ছি। মাথার পার্টটা আর বডিটা তো আলাদা, তাই এখান থেকে আমরা অর্ধেক করে নিলাম। এই ছোট ছোট 3টা দাগ কেটার মধ্যে একটু গ্যাপ থাকবে। এবার তার আঁশগুলো দিয়ে দিলাম। এবার আবার হাইলাইট করে নিব। এই দেখো কিভাবে করছি, একটু খেয়াল করো। খুব সহজ মাছ আঁকানোটা। হয়ে গেল আমাদের মাছ। এখানে আমরা 2টা কালার ইউজ করব, একটা নীল, একটা আকাশি। নীল কালারটা আমার ভালো লেগেছে, তাই আমি এটা দিচ্ছি। তোমরা চাইলে অন্য কোনো কালারও দিতে পারো। দেখো, ঠোঁটটা কালার করে নিলাম। যে জায়গায় নীল প্রয়োজন, মাথার জায়গাটা, সেই জায়গায় নীলটা করে নিলাম। বডিতে দিচ্ছি কিছু কিছু জায়গায়, সম্পূর্ণ জায়গাতে আমি নীল দিচ্ছি না কিন্তু। এই হয়ে গেল। এবার দেখো, পাখনার কালার দিচ্ছি। পাখনাতেও আমি নীল দিচ্ছি। ক্যারেক্টার অনুযায়ী দিতে হবে, যেখানে যেমন আছে দাগ সেই অনুযায়ী আমরা নীল কালারটা করব। ওপরের পাখনাটাই নীল দিচ্ছি। এই হয়ে গেল। আমি সবসময় মনে করি যে আমার অ্যাকচুয়ালি আমার ভালো লাগে যে প্রথমে যে কালারটা দিয়ে কাজ করছি, ওই একবারে সব কালারটা যেটা যেখানে লাগবে সেটা দিয়ে নিতে। সেখানে সেভাবে দিয়ে নিই। তোমরা ইচ্ছে করলে একবার বডি, একবার পাখনা, এভাবে করতে পারো। এবার লেজে আমরা কালার করে নিচ্ছি। দেখো কিভাবে কালার করছে। দেখো, আমি নীলটার কাজ আগে শেষ করে নিতে চেয়েছি, সেজন্য আগে নীলটা দিয়েই দিচ্ছি। আর তোমরা যদি চাও যে এখানে অন্য কালার দিবা, তাহলে ঠিক সেভাবে তোমরা কালার তোমাদের পছন্দ অনুযায়ী কালার দিতে পারো, তাও খুব ভালো লাগবে। আমার এই 2টা কালারই পছন্দ, তাই আমি এই 2টা দিয়েছি। দেখো, লেজটাও আমরা কালার করে নিলাম ক্যারেক্টার অনুযায়ী, যেখানে যেখানে যেটা দরকার। এবার আমরা আকাশিতে যাব, বডিটা আকাশি দেব। এই আকাশি কালার দেখো দিচ্ছি কিভাবে। আকাশি কালারটা একটু খেয়াল করো। এই গোটা মাথাটাই, তার মুখের দিকটাই, চোখের নিচে নীল কালারটা, না আকাশি কালারটা আমরা করে নিচ্ছি। আকাশি আর নীলটা খুব কাছাকাছি, আর অনেক সুন্দর কালার, ওই জন্য আমি নীল আর আকাশি দিয়েই কাজ করছি। দেখো, এবার আঁশের দিকটা কালার করছি। হ্যাঁ, এবার পাখনার উপরের দিকটাই, বডিটা সম্পূর্ণই আকাশি। এতে আমাদের ড্রয়িংটা অনেক সুন্দর লাগবে দেখতে, রঙটাও ভালো লাগবে, মনে হবে একটা সমুদ্রের মাছ। আমি তো জানো এখানে কালার ডায়মন্ড কালার ইউজ করছি। 2টাই ডায়মন্ড কালার ইউজ করেছি, আর মার্কার দিয়ে হাইলাইট করেছি। এই কালার দেওয়া শেষ, প্রায় আমাদের মাছটা হয়ে গেল। দেখো কি সুন্দর একটা কালার আসছে, অনেক সুন্দর। আমার তো খুবই ভালো লাগছে, জানি না তোমাদের ভালো লাগবে কি না। এই আবার হাইলাইট করে দিলাম আঁশগুলো। এই আমাদের মাছ হয়ে গেল। থ্যাংক ইউ বন্ধুরা, সকলকে ধন্যবাদ দেখার জন্য।